হাসলেই একটা মানুষ সুখী হয় না। কখনো কখনো কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না, তবুও সত্যের সঙ্গ ছেড়ো না, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না। ওয়েলকাম টু KH রফিকুল অফিসিয়াল চ্যানেল। প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আপনার জীবনকে অনুপ্রেরণা দিয়ে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য আমাদের এই চ্যানেল তৈরির ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমাদের এই চ্যানেলটি আপনাকে অনুপ্রেরণামূলক এবং সেরা ইতিবাচক উক্তি ও গল্পগুলির সাথে পরিচয় করিয়ে দেবে, যাতে আপনি আপনার জীবনের সঠিক মূল্যায়ন করতে পারেন। এই ভিডিওতে থাকা একটি বাক্যই যদি আপনার জীবনের একটু পরিবর্তন এনে দিতে পারে, তাহলেই আমাদের সফলতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরির প্রেরণা যোগায়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তা যেন আমরা পরবর্তী ভিডিওতে সংশোধন করতে পারি। আর এমন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন, যাতে আমাদের দেওয়া নতুন ভিডিও আপনি সময় করে দেখতে পারেন। দেব বলেও আমরা অনেক কিছু ছাড়তে পারি না। তার মধ্যে অন্যতম হল কিছু মানুষের প্রতি মায়া। যোগাযোগ না থাকলে ফেরার পথটা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়, সেটা হোক সম্পর্ক বা রাস্তা। টাকার অভাবে 7 দিনের বদলে 3 দিনের ঔষধ নিয়ে ফার্মেসি থেকে বাড়ি ফেরা মধ্যবিত্ত বাবার সন্তানটি জানে বাস্তবতা কত কঠিন। ব্যথা মাথায় হোক বা মনের, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। তেলের মাথায় সবাই তেল দেয়, শুকনো মাথায় কেউ পানিও দেয় না। পানি যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। নারী কখনো পুরুষের কষ্ট বুঝতে চায় না, আর যে নারী কষ্ট বোঝে সেই নারী কখনো পুরুষকে কষ্ট দেয় না। কিছু মানুষের চরিত্র কখনোই বদলায় না, শুধু নতুন নতুন প্রতারণার কৌশল তৈরি করে। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখেছিলেন। মানুষ আপন সাজে, কিন্তু আপন হয় না। বারবার শিক্ষা পাচ্ছি, তবুও শিক্ষা হয় না। তুমি যতই ভালো কিছু করো, যতই ত্যাগ স্বীকার করো, সব কিছু নিঃস্ব করেও কিছু মানুষের কাছে তুমি কখনোই প্রিয় হতে পারবে না। এটাই বাস্তবতা। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। শব্দ কম কিন্তু শক্তি অগণিত। চুপ থাকাও হতে পারে সেরা সিদ্ধান্ত, কারণ বোবা মানুষের শত্রু না থাকাই স্বাভাবিক। কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন, তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর। মানুষের চোখে খারাপ হতে খারাপ কাজ করা লাগে না, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও যারা মনের দিক থেকে ভালো, তারাই প্রতারিত হয়, কারণ তারা বিশ্বাস করে যে অন্যরাও মনের দিক থেকে ভালো। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন ও সময় কিছুটা ভিন্ন হতে পারে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। জীবন হোক কিংবা আপনজন, কোনো কিছুই স্থায়ী নয়। সময়ের স্রোতে সবই একদিন হারিয়ে যায়। নাক থেকে কপাল বেশি দূরে নয়, তবে কেন যার কপাল পুড়েছে তার বুঝতে এত দেরি হয়। অনেক হিসাব করে দেখলাম, পৃথিবীতে একান্ত নিজের বলতে শুধু নিজের দুঃখটুকুই। বাদবাকি যা আছে তার সব কিছুতে অন্যের ভাগ আছে। পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে। বর্তমানে তেল দিতে না জানলে মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। একটা জিনিস খেয়াল করছেন, সত্যি কি সত্যি এবং মিথ্যেকে মিথ্যে বলের সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়।